আমি করব কাঁচামরিচ আর রসুন দিয়ে আচার। এই আচারটা খেতে খুব মজা লাগে, বিশেষ করে খিচুড়ি দিয়ে খেতে বেশি ভালো লাগে। এখানে আমি কিছু তেঁতুল পানি দিয়ে গুলে রেখেছি। এখন এটার সাথে আমি সব মশলাগুলো মিক্সড করে নিব। মরিচের গুঁড়ো দিচ্ছি, ধনিয়া গুঁড়া, একটু বিট লবণ, অল্প একটু হলুদ আর একটু সাধারণ লবণ, পাঁচফোড়নের গুঁড়া, এগুলো সব একসাথে আমরা মিক্সড করে নিব ভালোভাবে। একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি আচারটার জন্য। তেলটা গরম হয়ে আসলে আমরা একটু কালি জিরা দিয়ে দিব। গরম হয়ে গেলে এখন আমরা তেঁতুলটা দিয়ে দিব। যে তেঁতুলটা মেখে রেখেছিলাম সব মশলা দিয়ে সেটা এখন ঢেলে দিচ্ছি। এখন একটু চিনি দিয়ে নিব। ভালো করে ভুনে নিতে হবে। তারপর আমরা এটাতে রসুন কুচি দিয়ে দিব। আমরা কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি। সব একসাথে ভালো করে মিশিয়ে দিব। সরিষা গুঁড়া দিচ্ছি। এটা দিতে সুবিধা, এটা সবসময় যে কোনো কাজে ব্যবহার করা যায়, রান্নার কাজে, আচারের কাজে, তাহলে আমাদের আর বেটে এত কষ্ট করা লাগে না। আমি আর একটু পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখন একটু কুচি করে ধনেপাতা দিব। সব ভালো করে একসাথে মিশিয়ে দিব। এখন প্রায় হয়ে আসছে। আচারটা একটু কাঁচা কাঁচা থাকবে, রসুনটা একটু কাঁচা কাঁচা থাকবে, কাঁচামরিচটা, ধনেপাতাটা এটা আসলে বাইরে রাখা যাবে না বেশি দিন, এটা ফ্রিজে রেখে আবার অনেক দিন খাওয়া যায়। এটা দিয়ে খিচুড়ি, পোলাও এগুলো খেতে আসলে খুব মজা। দেখতে এটা কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এটা খুব মজার একটা আচার, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন।